গণভোটের যে রায় হলো 70% প্রায় 70% মানুষ হ্যাঁ পক্ষে ভোট দিল এবং সেই অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা এই সংসদের এবং তাদের শপথ নেওয়ার কথা ছিল প্রথম দিন। তো তারা শপথ নিলেন না এবং সংবিধান সংস্কার পরিষদ হবে কিনা, গণভোটের কি হবে এই সংক্রান্ত কোনো আলোচনা কিন্তু সংসদে হচ্ছে না। অথচ এটাই ছিল এই সংসদের প্রথম কাজ। তারা বিভিন্ন বিধি নিষেধ রেওয়াজ বিভিন্ন কিছু দেখাচ্ছে, কিন্তু আমরা খুবই স্পষ্টভাবে বলেছি এটা কোনো সাধারণ বা নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতে হয়নি। এটা অন্তর্বর্তী সরকার একটা গণভোট আদেশের মাধ্যমে এই নির্বাচন হয়েছে, সংসদ গঠিত হয়েছে। তা আমরা আমাদের বিধি মোতাবেক আইনসম্মতভাবে আমরা আমাদের প্রচেষ্টা চালাচ্ছি সংসদের ভিতরে। সেই ধারাবাহিকতা আজকে বিরোধী দলীয় নেতা উনি মুলতবি প্রস্তাব রেখেছিলেন, যাতে সংসদ মুলতবি করে এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ ইত্যাদি বিষয় নিয়ে যাতে আলোচনা করা হয়। তো সেই প্রস্তাবে সেখানে স্পিকার রুলিং দিলেও আমরা দেখতে পাচ্ছি সরকার দলের স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইনমন্ত্রী, তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছে এবং তাদের কথাবার্তা এক ধরনের। তারা এখন রিফর্ম কমিটি এটা সেটা অনেক কিছু বলার চেষ্টা করছে তারা, যে ক্ষেত্রে আমাদের এই স্ট্রাগলটাই করার দরকার ছিল না। আমরা ঐক্যমত কমিশনে একটা সমঝোতায় গিয়েছি। আমরা গণভোটে সরকার দলীয় প্রধান তিনি নিজেই গণভোটের পক্ষে প্রচারণা করেছেন, সরকার দলীয় অনেক এমপি প্রচারণা করেছেন হ্যাঁ এর পক্ষে। তারা এখন হ্যাঁ এর বিপক্ষে অবস্থান নিচ্ছে, সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছে। ফলে আমরা সংসদে আমাদের যেই আইনসম্মতভাবে আমাদের লড়াই আমরা এইখানে বলে যাচ্ছি। 2 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে, আপনি কি মনে করেন এই লম্বা বিষয় আলোচনার জন্য 2 ঘন্টা? না, 2 ঘন্টা তো এনাফ না। এবং আমাদের মাননীয় আইনমন্ত্রী তিনি হবস, লক, রুশো, মদিনা সনদ সবকিছু নিয়ে আসতে বললেন মাত্র 2 ঘন্টা সময়ের জন্য। তা আমাদের কথা ছিল যে সংবিধান সংস্কার পরিষদ হলে সেই পরিষদ আসলে এই আলোচনার জন্য যোগ্য, যেখানে একটা রাষ্ট্রের গাঠনিক প্রক্রিয়া, সাংবিধানের গাঠনিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। 2 ঘন্টা তো সেটা আলোচনার জায়গা না। কিন্তু আমাদের এইটাই সুযোগ ছিল, আমরা আরো সুযোগ খুঁজবো বিধির মধ্য থেকে, সেই জন্য আমরা কথা বলবো। এছাড়া আমরা যতভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, এখন পর্যন্ত সরকার দল কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি এবং তারা পরোক্ষভাবে অধ্যাদেশের বিরোধিতা করেছে, শপথ নেওয়াকে অসাংবিধানিক বলেছে, যেখানে শপথ পড়িয়েছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার নিজেই। এবং আইনমন্ত্রী, আপনারা খেয়াল করে দেখুন, আইনমন্ত্রী একটা সাক্ষাৎকারে তিনি বলতেছেন যে গণভোট এবং অধ্যাদেশ, জুলাই সনদ আদেশ এগুলো হচ্ছে অসাংবিধানিক। আজকেও তিনি বলেছেন বিভ্রান্তি রয়েছেন, অথচ তিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এবং এই অধ্যাদেশ আইন সেগুলো করার সময় তিনি জড়িত ছিলেন সরাসরিভাবে, তিনি নিজে এই কাজের সাথে জড়িত ছিলেন। এখন তিনি সরকারের অংশ হয়ে বলতেছেন এটা অসাংবিধানিক কাজ, তিনি তখন কেন করেছিলেন? ফলে এই জবাবদিহিতা তাদেরকে আসলে দিতে হবে এবং আমরা আশা করব যে তারা দ্রুত সময়ের মধ্যেই গণরায়ের পক্ষে যাবে এবং গণরায়ের পক্ষে গিয়ে সংবিধান সংস্কার পরিষদ করে সেখানে সবগুলো সংস্কার বাস্তবায়ন করবে। সংসদের কার্যক্রম চালাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনারা আজকে সমালোচনা করেছেন কেন? মানে উনি কোথায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন? আমরা আজকে দেখতে পেয়েছিলাম যে স্পিকারের উপরে এক ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা সরকার দলীয় বা ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে হচ্ছে। ট্রেজারি বেঞ্চ থেকে বারবার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে যে কি করতে হবে, কি করা উচিত। এবং স্পিকার রুলিং দেওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে পারেন না, কেউই কথা বলতে পারেন না, কিন্তু উনি দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন। তাহলে এটা কোন জোরে কথা বলছেন? ফলে এই জায়গায় আমরা সমালোচনা করেছি। আমাদের একজন মাননীয় সংসদ সদস্য হান্নান মাসুদ তিনিও বলেছেন তার এলাকায় একজন ধর্ষিত হয়েছিল শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে, সেটার কোনো ন্যায় বিচার আমরা পাই না। এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ভালো না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আইনজনিত বিষয়ে কথা বলার জন্য সরকার দলীয় হুইপ রয়েছে, সরকার দলীয় সাংসদ নেতা রয়েছেন এবং আইনমন্ত্রী রয়েছেন। তো এত কিছুকে অতিক্রম করে কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার কথা বলতে হচ্ছে? তো এই বিষয়ে আমরা কথা বলেছি এবং বিধি নিষেধ যাতে সবার জন্যই সমানভাবে যোগ্য এবং ফ্লোর যাতে আমরাও এখানে পাই। আমরা যতটুকু স্টাডি করেছি যে সংসদের রেওয়াজ অনুযায়ী কিন্তু বিরোধী দলের নেতা যখনই দাঁড়ান তিনি কিন্তু ফ্লোর পান, কথা বলার সুযোগ পান। বিরোধী দলীয় চিফ হুইপ যখনই দাঁড়ান তাকে কিন্তু ফ্লোর দেওয়া হয়, কিন্তু আমরা দেখছি সরকার দলীয় চিফ হুইপকে বারবার ফ্লোর দেওয়া হলো। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা প্রায় 15 মিনিটের ব্যাখ্যা বক্তব্য দিলেন।